এটা হচ্ছে সিন প্যাসেজ 1, অর্থাৎ প্যাসেজ নাম্বার 1 এ যে থাকবে এমসিকিউর জন্য 7 নাম্বার আর সিকিউর জন্য 10 নাম্বার, মোট হচ্ছে 17 নাম্বারের জন্য আমরা এই প্যাসেজটা পড়তেছি। তো আমরা প্যাসেজটা ভালোভাবে প্রথমে পড়ে নিই। শাহানাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস কাজ করে ইন আ কোম্পানি অফিস, একটা কোম্পানিতে। শাহানার স্বামী জনাব জামিল হুদা একটা কোম্পানিতে কি করে? কাজ করে, ওয়ার্ক করে। ওকে। হিজ ফার্ম, ফার্ম বলতে বোঝায় তোমার প্রতিষ্ঠান। হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকেন্ট পজিশন, ভ্যাকেন্ট বলতে বোঝায় তোমার খালি, খালি একটা পজিশন আছে, মানে খালি একটা সিট আছে। অন সেভারাল ডেজ, কিছুদিন ধরে। হি টোল্ড শাহানা, সে শাহানাকে বলতেছে, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই, আমি চাই অ্যাপ্লাই করো, ফর দ্য পোস্ট, ওই পোস্টার জন্য, খালি যে পোস্টটা আছে পদের জন্য কি করতে বলছে? শাহানার স্বামী বলতেছে যে আবেদন করার জন্য। হ্যাঁ, বাট শাহানা সেড, শাহানা বলল, প্লিজ ডোন্ট ইনজিস্ট, ইনজিস্ট বলতে জোরাজুরি করা। শাহনাজ বলতেছে যে দয়া করে আমাকে জোরাজুরি করো না। হ্যাঁ, আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ আ টিচার, আমি স্থানীয় একটা উচ্চ বিদ্যালয়ে টিচার হিসেবে যোগদান করতে চাই। হ্যাঁ, এটা কে বলছে? এটা শাহানা বলছে। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ টিচিং জব? শাহানা, শাহানা শিক্ষকতার চাকরিতে তুমি কি খুঁজে পাও? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট, আমি চাই না তুমি এইটা করো। হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড, শাহানার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা জামিলের পক্ষে। হ্যাঁ, কার পক্ষে? অন হিজ সাইড মানে শাহানার স্বামীর পক্ষে। ইয়াট শাহানা জয়েন্ট দ্য স্কুল এগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি, এগেনস্ট অর্থ হচ্ছে বিরুদ্ধে। শাহানা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিদ্যালয়ে যোগদান করলেন। ওকে। উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত হতে লাগলো। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউসহোল্ড ওয়ার্কস, প্রতিদিন শাহানা সাংসারিক কাজকর্মে সাহায্য সহযোগিতা করেন। এভরিডে প্রতিদিন। শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন, প্রতিদিন পাঠ তৈরি করতে তিনি কঠোর পরিশ্রম করেন। এভরিডে শি গোস টু স্কুল, প্রতিদিন তিনি বিদ্যালয়ে যায়। টিচেস হার স্টুডেন্টস, অর্থাৎ টিচেস মানে শিখায় তার ছাত্রদেরকে। অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, হেল্পস বলতে সাহায্য করে, বুথ উভয়ই, উইক বলতে দুর্বল, অ্যান্ড ব্রাইট ওয়ান্স বলতে কি? মেধাবী, অর্থাৎ দুর্বল এবং মেধাবী উভয়ই কি করে? শাহানা সাহায্য করে। দে অফেন কাম টু হার ইন দ্য টিচার্স রুম, দে অফেন মানে স্টুডেন্টরা মাঝে মধ্যে কি করে? আসে। অফেন অর্থ হচ্ছে মাঝে মধ্যে। আসে কোথায়? টিচার্স রুম অর্থাৎ শিক্ষক রুমে। ইন দ্য করিডোর বারান্দায়। অ্যান্ড ইভেন এমনকি অন দ্য রুট রাস্তায়। অ্যান্ড টক টু হার কথা বলে অ্যাবাউট এনি একাডেমিক অর পার্সোনাল প্রবলেম, অর্থাৎ একাডেমিক বলতে কি? একাডেমিক বলতে প্রাতিষ্ঠানিক যে প্রবলেমস ওইগুলোর জন্য, এবং পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত প্রবলেম নিয়েও কথা বলে শাহানার সাথে। উইথিন আ ইয়ার্স, এক বছরের মধ্যে, শাহানা বিকামস আ ভেরি গুড টিচার, শাহানা হয়ে গেছে কি? একজন খুব ভালো শিক্ষক। স্টুডেন্টস গিভ হার সালাম হোয়াট এভার দে সি হার, ছাত্রছাত্রীরা তাকে যেখানে দেখে সালাম দেয়। টিচার্স ইভেন দ্য হেড টিচার, শিক্ষক শিক্ষিকা এমনকি হেড টিচার অ্যাডমায়ার হার, তাকে কি করে? প্রশংসা করে। হ্যাঁ, তার প্রশংসা করে। অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা। প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম, বাবা মা সমাজের অন্যান্যরা বাসায় বিদ্যালয়ে তার সাথে দেখা করতে আসেন। অ্যান্ড দ্য স্কুল, হ্যাঁ, অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট, এবং তাকে অনেক শ্রদ্ধা করেন। রেসপেক্ট বলতে শ্রদ্ধা করা। আচ্ছা। ওয়ান ডে হার হাজব্যান্ড সেড, একদিন তার স্বামী তাকে বলল, ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস, তুমি আমার চোখ খুলে দিয়েছ। শাহানা, টিচিং ইজ মোর দেন আ জব, টিচিং অর্থাৎ শিক্ষকতা হচ্ছে চাকরির চেয়েও অনেক ভালো একটা পেশা। আই ডিডন্ট নো ইট, আমি জানতাম না। কংগ্রেচুলেশন, অভিনন্দন তোমাকে। টেল মি, আচ্ছা, থ্যাংক ইউ, সে স্মাইল, সে হাসি দিয়ে বলল থ্যাংক ইউ, ধন্যবাদ তোমায়। টেল মি, বলো আমাকে শাহানা, হাউ ইউ কুড বি সাজ আ গ্রেট টিচার, তুমি কিভাবে একজন ভালো শিক্ষক হয়ে উঠলে? জামিল ওয়ান্টেড টু নো, জামিল সেটা জানতে চাই। আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট,
আমি কেবল আমার যে সাবজেক্টটা ওইটাই পড়াইনি। আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রদের যত্ন নিয়েছি। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবেসেছি। আই মাই সেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার অ্যান্ড রেসপেক্ট দেম টু বি গুড। হ্যাঁ, ডেমনস্ট্রেট গুড বলতে কি আমি ভালো আচরণ করেছি, বিহেভিয়ার ভালো আচরণ করেছি, অ্যান্ড ইন্সপায়ার দেম তাদেরকে অনুপ্রাণিত করেছি টু বি গুড ভালো হতে। দ্যাটস অল আই ডু। হ্যাঁ, দ্যাটস অল আই ডু, আমি এই সবই করেছি। রিপ্লাইড শাহানা, শাহানা উত্তর দিয়েছে। আর এইগুলোর জন্যই আজ শাহানা কি ভালো একজন টিচার, গ্রেট টিচার, নোবেল টিচার। তো এখন দেখো এখানে এমসিকিউ গুলো সলভ করব। অ্যান্সার আমাদের পরীক্ষায় 7টা আসবে, 7 নম্বর। আচ্ছা, তো তারপর দেখো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। শাহনাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন আ কোম্পানি অফিস। হেয়ার কোম্পানি মিন্স, কোম্পানি অর্থ কি আমরা জানি প্রতিষ্ঠান। এখন এখানে 4টা অপশন দিছে। গ্রুপ অর্থ কি বুঝি আমরা দল। তারপর আমরা এই যে ফার্ম অর্থ কি বুঝি কোনো কিছু উৎপাদন করা হয় ওইটা বোঝাই ফার্ম। হ্যাঁ, যেখানে কোনো কিছু উৎপাদন করা হয় ওইটাকে ফার্ম বলে। আর বিজনেস বলতে তো তোমার বোঝাই ব্যবসা করা। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এই যে ফার্ম অর্থ হচ্ছে প্রতিষ্ঠান, এই ফার্ম অর্থ হচ্ছে প্রতিষ্ঠান, রাইট অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, তারপর 2 নাম্বার, হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকেন্ট পজিশন। হোয়াট ডাজ পজিশন মিন, পজিশনটার অর্থ কি বোঝায়। হ্যাঁ, পজিশনটার অর্থ কি বোঝায় সেটার অ্যান্সারটা আমাদের দিতে হবে। আচ্ছা, পজিশন অর্থ আমরা জানি, আমরা একটু আগে পড়ছি খালি। পজিশন অর্থ কি খালি। আচ্ছা, অ্যাটিটিউড অর্থ হচ্ছে মনোভাব, এটা তো হবে না। দেন প্লেস, তোমার প্লেস অর্থ কি, প্লেস অর্থ স্থান, এইটা হবে না। সোশ্যাল স্ট্যাটাস অর্থাৎ সামাজিক যে স্ট্যাটাস ওইটাও হবে না। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে পোস্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ আ সিমিলার মিনিং অফ অ্যাপ্লাই। অ্যাপ্লাই এর সাথে আমাদের কোনটা বসবে? অ্যাপ্লাই অর্থ কি আবেদন করা, এর সাথে তো রাইট বসবে না, লেখা বসবে না। ইউজ ব্যবহার করা, এটাও বসবে না। রিপ্লাই অর্থ কি উত্তর দেওয়া, এটাও হবে না। তো রাইট অ্যান্সার হচ্ছে কি রিকোয়েস্ট ফর্মালি, অনুরোধ করা আনুষ্ঠানিকভাবে, যেটা অ্যাপ্লাই এর মধ্যে পড়ে। আচ্ছা, আমরা 4 নাম্বারটা দেখি। বাট শাহানা সেড, শাহানা বলল প্লিজ ডোন্ট ইনজিস্ট অর্থ কি জোরাজোরি করা। তো এখানে বলছে ইনজিস্ট মানে কি। হ্যাঁ, ইনজিস্ট মানে কি এখানে বলছে দেখো। তো আমরা দেখি রেজিস্ট অর্থ হচ্ছে তোমার প্রতিরোধ করা। রেজিস্ট অর্থ প্রতিরোধ করা। চেক অর্থ কি পরীক্ষা করা, তো এইটাও হবে না। রিফিউজ অর্থ প্রত্যাখ্যান করা, এইটাও হবে না। রাইট অ্যান্সার হচ্ছে প্রেজিস্ট অর্থ কি জোরাজোরি করা, বুঝছো? প্রেজিস্ট অর্থ জোরাজোরি করা। তো এই প্যাসেজের যে প্রশ্নগুলা এটা একটু হার্ড টাইপের আর কি, ঠিক আছে? একটু আমাদের নিজের থেকে লিখতে হয় আর কি। প্লাস বই থেকেও আমরা লিখবো, তবে সব প্যাসেজ তো আর একই রকম না। সব প্যাসেজ থেকে যে প্রশ্নগুলা প্যাসেজ থেকে হুবহু লেখা যায় এমন না। আচ্ছা, কিছু কিছু প্যাসেজ আছে তোমার এর প্রশ্নগুলো অনেক হার্ড টাইপের। আচ্ছা, বি নাম্বারে দেখো প্রশ্নটা দেখি। তো প্রশ্ন আসবে তো 5টা, 2 করে 10 নম্বর। প্রথমটা দেখি, হোয়াট ইজ দ্যাট মিস্টার জামিল হুদা এক্সপেক্টেড ফ্রম হিজ ওয়াইফ। মিস্টার জামিল হুদা তার ওয়াইফ থেকে কি এক্সপেক্ট করছে, আশা করছিল। হ্যাঁ, ওইটা লিখবো আমরা এখন। ওইটা আমাদের একটু সাজায় লিখতে হবে, প্যাসেজের মধ্যে কিন্তু হুবহু দেওয়া নাই, তো তার জন্য একটু সাজায় লিখতে হবে। আমরা অ্যান্সারটা এই খালি জায়গাটার মধ্যে লিখতেছি। আচ্ছা, এখানে লিখতেছি। তো দেখো মিস্টার জামিল হুদা এটা কিন্তু সাবজেক্ট, মিস্টার জামিল হুদা এটা সাবজেক্ট, মিস্টার জামিল হুদা। তারপর এক্সপেক্টেড, এখন ভার্ব কি ইজ, এক্সপেক্টেড তো ভার্ব। তো মিস্টার জামিল হুদা ইজ এক্সপেক্টেড। দেখছো, ভার্বগুলো একসাথে করলাম, ইজ এক্সপেক্টেড। হ্যাঁ, ইজ এক্সপেক্টেড কি এক্সপেক্টেড করছে? টু অ্যাপ্লাই করার জন্য। এই যে এই লাইনটা কিন্তু আমাদের প্যাসেজে আছে। এই যে এক্সপেক্টেড করছে কি টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, অর্থাৎ পোস্টে অ্যাপ্লাই করার জন্য মিস্টার জামিল হুদা এক্সপেক্ট করেছিল, আশা করেছিল। ইজ এক্সপেক্টেড আমরা কি দিব? টু অ্যাপ্লাই কি হবে? টু অ্যাপ্লাই পোস্ট। হ্যাঁ, টু অ্যাপ্লাই পোস্ট। এরপর তোমরা এটা লিখে দিবা ফ্রম হিজ ওয়াইফ, তার ওয়াইফ থেকে, বুঝছো? এতটুকু লিখলে 2 নাম্বার পেয়ে যাবা। আর আমি যে অ্যান্সার পেপারটা দিব ওইটাতে কিন্তু একটু হার্ড টাইপের আর কি, একটু হার্ড। তো তোমরা সবসময় আমার এইটা ফলো করবে, আমার যে এখানে লিখে দিচ্ছি এই অ্যান্সারটা।
আচ্ছা, বি নাম্বারটা দেখো, হোয়াট ওয়াজ শাহানাস ওন প্ল্যান? শাহানার নিজস্ব প্ল্যানটা কি? তো শাহানার নিজস্ব প্ল্যানটা কি ছিল? যে শাহানা একটা হাই স্কুলে চাকরি করবে, হ্যাঁ, বা একটা হাই স্কুলে কি করবে, জয়েন হবে, এইটাই তো তার প্ল্যানটা ছিল। এখন এইটাও তোমার প্যাসেজের মধ্যে দেখা গেছে কি হুবহু দেওয়া নাই, তো আমাদের অবশ্যই নিজ থেকে একটু বানায় লিখতে হবে। আমরা সাজাচ্ছি, দেখো, শাহনাজ উন প্ল্যান, শাহনাজ উন প্ল্যান, তারপর ভার্বটা দিব, কারণ শাহনাজ উন প্ল্যান কি সাবজেক্ট, হ্যাঁ, তারপর সাবজেক্টের পরে কি কার স্থান, ভার্বের স্থান। শাহনাজ ওন প্ল্যান সাবজেক্ট, তারপর কি ভার্ব ওয়াজ, শাহনাজ ওন প্ল্যান ওয়াজ টু, আমরা প্যাসেজে যাই, শাহনাজ নিজের প্ল্যানটা কি ছিল, চাকরিতে জয়েন করবে, শিক্ষাগত চাকরিতে। এখন এই কথাটা কোথায় আছে আমরা একটু বের করে নিই। এই যে এখানে দেখো, জয়েনিং দ্য লোকাল হাই স্কুল, তো আমরা এখানে জাস্ট লাগাই দিব টু জয়েন দ্য লোকাল হাই স্কুল, এই কথাটা লাগাই দিলে হয়ে যাবে, টু জয়েন দ্য লোকাল হাই স্কুল, টু জয়েন দ্য লোকাল হাই স্কুল, এইটা বুঝতে পারছো? একটু তোমার বানাই লিখতে হবে, আর এইগুলা যত প্র্যাকটিস করবা তত ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে এর আগের প্যাসেজ গুলো দেখছিলাম যে এই প্যাসেজ থেকে সরাসরি লিখে ফেলা যায়, বাট এটার ক্ষেত্রে একটু প্রবলেম। আচ্ছা, তারপর দেখো সিনেমাটা, হাউ ডিড মিসেস শাহানা হুদা ডিসরিগ্রেট আদার্স মেম্বার অফ হার ফ্যামিলি ইন চয়েস অফ আ জব? অর্থাৎ মিস্টার শাহানার যে জবটা পাইছিল, টিচার যে প্রফেশনটা, ওইটা তার ফ্যামিলির সবাই কি করছে, ডিসরিগ্রেট করছে, কেউই পছন্দ করছে না। হ্যাঁ, এটা কিভাবে, এই অ্যান্সারটা আমাদের লিখতে হবে। তো আমরা প্যাসেজে দেখি লেখা যায় কিনা। এই যে এতটুকু লিখলে হয়ে যাবে আশা করি, যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ো। হ্যাঁ, এটা লিখলে অ্যান্সারটা তোমাদের রাইট হয়ে যাবে। হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড, অর্থাৎ অন হিজ সাইড বলতে তার স্বামীর সাইডের মধ্যে সবাই কি এই অবস্থান করছিল। হ্যাঁ, ইয়ার্ট তবু শাহানা জয়েন্ট দ্য স্কুল এগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি, এটা লিখলেও হয়ে যাবে। হ্যাঁ, নাম্বার দিয়ে দিবে, তবে বেস্ট অ্যান্সারটা হবে তুমি যদি একটু গুছিয়ে লিখতে পারো। তো অ্যান্সার পেপারে বেস্ট অ্যান্সারটা দেওয়া আছে, গুছায় লেখা আছে, তবে আপাতত এটা লিখলে হয়ে যাবে, ওইটা তোমাদের জন্য হার্ড হয়ে যায় যদি বেস্ট অ্যান্সারটা দিতে চাই। আচ্ছা, ডি নাম্বারটা দেখো, হোয়াই ওয়াজ দ্য স্কুল জব নট ইজি ফর শাহানা? শাহানার জন্য স্কুল জবটা কেন ইজি না, এতটা সহজ না, সেটা আমাদের লিখতে হবে। আর অবশ্যই এর কারণটা আমরা জানি, কারণ শাহানা বাড়িতে প্রতিদিন তার গৃহস্থলে যে কাজগুলো ওইগুলো করতো এবং তার লেসনগুলো প্রস্তুত করতো, আর এইটার জন্যই তো এত সহজ ছিল না। এখন এটা আমরা কিভাবে লিখতে পারি দেখো, আমরা প্রথমে এই যে হোয়াই বলছে কেন, তো আমরা প্রথমে সাবজেক্টটা লিখি দা স্কুল জব, হ্যাঁ, সাবজেক্টটা লিখলাম দা স্কুল জব, দেন সাবজেক্টের পর কার স্থান, ভার্বের স্থান ওয়াজ, দা স্কুল জব ওয়াজ, দেন কি আছে, নট ইজি, ওয়াজ নট ইজি, এই যে ওয়াজ নট ইজি ফর শাহানা, ফর শাহানা, বিকজ, ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দিতে পারো, আবার টু দিতে পারো। আমি আবার বলতেছি, দা স্কুল জব ওয়াজ নট ইজি, সহজ ছিল না ফর শাহানার জন্য, বিকজ, কারণটা কি ছিল, ওই কারণটা আমরা দিয়ে দিব, কারণটা কিন্তু প্যাসেজে আছে, কারণটা দিলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। কারণ এই যে এটা দিলে হয়ে যাবে, এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্কস, এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন, এটাই কারণটা। হ্যাঁ, এতটুকু দিলে বিকজ এর পর হয়ে যাবে অ্যান্সারটা তোমার। আচ্ছা, তারপর এই নাম্বারটা দেখো, উইথিন আ ইয়ার, এক বছরের মধ্যে শাহানা বিকামস আ ভেরি গুড টিচার, ইট ইজ স্পেশাল, এটা কি স্পেশাল, ইফ যদি ইয়েস হয় এক্সপ্লেইন ইট ব্রেভ, অর্থাৎ এক্সপ্লেইন করো, ব্রেভ মানে বর্ণনা সহকারে। তো আমরা কি বলবো, ইয়েস, হ্যাঁ, ইয়েস, উইথিন আ ইয়ার শাহানা বিকামস আ ভেরি গুড টিচার, ভেরি গুড টিচার, অনেক ভালো একজন শিক্ষক হয়েছে। তো এখন আমাদের এটা এক্সপ্লেইন করতে হবে, ভালো যে একজন শিক্ষক হয়েছে। আমরা ইয়েস দিব, ইয়েস দিয়ে তুমি চাইলে উইথিন আ ইয়ার শাহানা বিকাম আ ভেরি গুড টিচার এই কথাটা লিখে দিতে পারো এই জায়গার মধ্যে, তারপর ফুল স্টপ দিবা। এখন যে ভালো যে শিক্ষক হয়েছে, কিভাবে হয়েছে, কি কি করছে, ওই ঘটনাগুলা বা কারণগুলা লিখে দিলেই হয়ে যাবে। এই যে এই কারণগুলা আছে তোমার, এই যে এটা
এভরিডে, যে এখানে দেখো এভরিডে সে গোস টু স্কুল, টিচার্স হার স্টুডেন্টস হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। হ্যাঁ, এতটুকু দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এর ফলেই তো শাহানা ভালো একজন শিক্ষক হয়েছে। প্রতিটি অধ্যায়ে টাইপ ভিত্তিক সিকিউ এন্ড এমসিকিউ এবং 2013 থেকে 2024 সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে। যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমরা 100% কমন পাবা। প্রয়োজনে একটা ডেমো ক্লাস